আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পরে আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বারান্দাতে। একটা দুটা ফুল দেখলেই না সকালবেলা মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। সেদিন ছিল বুধবার, তো ওর বাবা হচ্ছে আরফকে স্কুলে দিয়েই পরে হচ্ছে অফিসে গেল। আর এদিকে হচ্ছে আমারও সকালবেলা কোনো নাস্তা বানাতে মন চাচ্ছিল না। আহিলকে একটু ব্রেড দিলাম ডিম দিয়ে, আর আমি হচ্ছে এখানে টোস্ট আর কলা খেয়ে নিলাম। তারপরে চলে গেছিলাম হচ্ছে আরফকে আনতে। তো ওকে বাসায় এনে পরে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডও চলে আসে, তো উনি আমাকে এখানে একটা চিকেন রেডি করে দিল। তো এটাকে হচ্ছে এখন আমি ম্যারিনেট করব। তো যাবতীয় সব মশলা নিয়ে নিলাম, ঘরে থাকাই মশলা সব। আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলা, আর সেই সাথে একটু সয়া সস, টমেটো সস, একটু হচ্ছে ধনিয়া গুঁড়া, আর এই তো একটু লেবুর রস দিয়ে নিলাম। এমনি সময় দেখা যায় আমি একটু হচ্ছে চাট মশলা বা তন্দুরি মশলা যদি থাকে সেটাও দেই, অনেক বেশি মজা লাগে ওইটা দিলে। বাট ওই দিন আমার চাট মশলা তন্দুরি মশলা কোনো কিছুই ছিল না। তো আমি জাস্ট এক্সট্রা করে হচ্ছে বাকি সব মশলাপাতির সঙ্গে একটু সরিষার তেল আর ২ ধরনের সস আর লেবুর রস দিয়ে এখন সুন্দর মতো ম্যারিনেট করে রাখবো। লবণটা একটু কম দিয়েছিলাম যেহেতু এখানে ২ ধরনের সস ইউজ করছি, আর সসে দেখা যায় যে এমনিতে অনেক বেশি লবণ থাকে। এই চিকেনটা ম্যারিনেট করা থাকলে হুটহাট যে কোনো নাস্তা ওদেরকে অনেক সহজেই বানিয়ে দেওয়া যায়। দুপুরবেলায় আমার সেদিন রান্না ছিল না। আগের দিনের কিছু খাবার ছিল ফ্রিজে, আর যেহেতু ওর বাবাও অফিস থেকে আসবে অনেক রাতে, এসে একদম ডিনার করবে, তো ভাবলাম যে রাতের খাবারের ব্যবস্থাটা পরে করা যাবে। আগে হচ্ছে আমি ওদেরকে একটু বিকালে একটু ভালো করে নাস্তা বানাই দিই, কারণ দুপুরে যেহেতু আগের দিনের খাবার খেয়েছে, বিকালে একটু ভালো নাস্তা দিলে ওরাও খুশি হয়ে যাবে। আমারও আসলে মন চাচ্ছিল যে একটু ক্রিপি পাস্তা করে খাই। তো যেই চিকেনটা আমি ম্যারিনেট করে রাখছি ওখান থেকে আবার কয়েকটা নিয়ে একটু কিউব কিউব করে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে। আর এখন এগুলোকে একটু ভেজে দিব সময় নিয়ে। তো এখানে চিকেনটা ভাজা হয়ে গেলে পাশে আবার আমি একটু কাটাকুটির কাজও কমপ্লিট করে নিলাম, আর চিকেনটাকে একটু সময় নিয়ে ভাজা হয়ে গেলে এখন এগুলোকে হচ্ছে আমি সুন্দর মতো তুলে রাখবো। খুব বেশি শক্ত করে ভাজবো না, ভেতরে যেন একটু জুসি থাকে, কারণ এটাকে পরে আবার জাল করা হবে। প্রথমে একটু উপর দিয়ে সুন্দর মতো ভেজে নিব। এরপর অন্য একটা প্যানের মধ্যে আমি হচ্ছে অল্প একটু চিকেন ভাজা তেল দিয়ে দিলাম, আর তেলটা অল্প করে দিছি কারণ পরে আবার আমি এটার মধ্যে বাটার অ্যাড করব। এরপরে দিয়ে দিলাম হচ্ছে অল্প করে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি, একটু আদা কুচি দিলেও ভালো হতো, কিন্তু সেটা না আমার রান্নার পরে মনে পড়ছে। যাই হোক, এভাবেও খারাপ লাগে না। একটু পেঁয়াজ আর রসুনটাকে আমি সুন্দর মতো কিছুক্ষণ ভেজে নিব, আর এটা ভাজার সাথে সাথেই হচ্ছে আমি এটার মধ্যে অল্প অল্প করে বাটার অ্যাড করব। বাটার দেওয়ার পরে না এটার সেন্টটা অনেক বেশি ভালো আসে, মানে একদম রসুন আর পেঁয়াজের সাথে বাটারটা মিলে খুব ভালো একটা ফ্লেভার দেয়। আর এরপর আমি দিয়ে নিলাম হচ্ছে কাঁচা দুধ। আমার না এইটা একটু ভুল হয়ে গেছে, প্রথমে যদি আমি কর্নফ্লাওয়ারটা একটু ভেজে নিতাম বাটারের সাথে সেটা আরও বেশি সুন্দর হতো। বাট এটাও খারাপ হয়নি, কারণ দিন শেষে দেখা যায় সব কিছুই একসঙ্গে রান্নার মধ্যেই চলে যায়। এরপর হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা যেহেতু আমি খুব বেশি কড়া করে ভাজি নাই, তো আগে থেকে দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এরপরে দিয়ে দিব হচ্ছে একটু অরিগ্যানো, একটু গোলমরিচের গুঁড়া। এটা আসলে একদমই আপনার নিজের উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা কখন কি পরিমাণ অ্যাড করবেন। রান্নার ক্ষেত্রে আসলে সব কিছুই এক, তবে একের পর এক মানে স্টেপ বাই স্টেপ ফলো করলে দেখা যায় যে রান্নাটা ভালো হয়। আর আমি কিন্তু দুধের সাথে মানে পরে আবার একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিছিলাম, কিন্তু ওইটা আসলে আমার একদমই ক্লিপ নিতে মনে নাই। আর এখানে লাস্টে আমি একটু সস দিয়ে দিলাম, টমেটো কেচাপ, আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধ করে রাখা পাস্তা। ব্যাস, একদম রেডি। খুবই অল্প পরিমাণে বানাইছিলাম যেহেতু বিকালের নাস্তা, আর এটা এক্সট্রা করে রেখে দিলে পরে আসলে ভালো লাগে না। এটা একদম মানে রান্না করার পরে খেতেই বেশি মজা লাগে। আর তারপরেই তো একদম সন্ধ্যা হয়ে যায়। খুবই সুন্দর লাগতেছিল এই সময়টাতে। আরাফের টিচার আসছিল, ও পড়াশোনা করতেছে, আমি একটু ফ্রি ছিলাম। এর মধ্যে সন্ধ্যা হয়ে যাওয়া দেখতেছি, আর সন্ধ্যার সময় আকাশের মধ্যে চাঁদ উঠে গেছে। যাই হোক, এই সময় না আমি হচ্ছে পরে বসে আছি, এর মধ্যে একটা ট্রেন্ড চলতেছে যে বোতল দিয়ে হচ্ছে চুড়ি বানায়, তো ভাবলাম যে ওই ট্রেন্ডটা ফলো করি। আমি নর্মালি দেখা যায় কোনো ট্রেন্ডই ওভাবে ফলো করি না, কিন্তু ওই দিন মনে হলো যে ট্রাই করে দেখি হয় কি না, কারণ অনেক অনেক রিলস তারপরে হচ্ছে টিকটক এগুলা যা সামনে আসতেছিল যে বোতল কেটে নাকি একদম পারফেক্টলি চুড়ি বানানো যায়।
তো আমি একদম ইনস্ট্যান্ট একটা হচ্ছে মোজোর বোতল ছিল বাসায়, ওটা কেটে নিছি। কিন্তু আমার কাটাটা হচ্ছে একদম সমান হয়নি। এটা যদি আরো বেশি সমান হতো তাহলে হয়তো পারফেক্ট হতো। তারপরেও চেষ্টা করে দেখি কেমন হয়। আর কালারের জন্য আমি আসলে আমার কাছে কোনো রঙও ছিল না। একটু হচ্ছে আমি এখানে মার্কার ইউজ করছি, দেখতেই পারতেছেন গ্রিন কালারের। আর ২ পাশে চুড়িটা মানে পাইপটা যদি সমান করে কাটা হতো বোতলটা, তাহলে দেখা যেত যে এটা একদম পারফেক্ট হতো। আমি একদমই মানে সিওর ছিলাম না যে এটা হবে কি না হবে। তো এখানে আমি রুটিটা ওর মধ্যে দিয়ে করছি। অনেকে দেখেছি যে আবার আয়রনের মধ্যে দিয়ে করে। তো এটা হচ্ছে আমার হাতের তুলনায় একদম ছোট হয়ে গেছে, বাট যদি কাটাটা একদম মানে সমান হতো ২ সাইড, আপনারা চেষ্টা করবেন যদি এটা ট্রাই করেন একটু সমান করে করার। আর চুলার জালটা একদম লো ফ্লেমে দিয়ে রাখছি। এখানে একটু স্পিডটা আমি বাড়ায় দিছি, কারণ না হলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর দেখতেও আসলে তেমন একটা মানে ভালো লাগবে না। বড় হয়ে যাবে আর দেখতেও আসলে তেমন একটা মানে ভালো লাগবে না। তো ১ম এ একটা দিছি, ওইটা একদম বাঁকা হয়ে গেছে। পরেরটা হচ্ছে আবার এই যেভাবে একটা বাটি দিয়ে চেপে, চেপে আমি করে নিচ্ছিলাম। পরেরটা একদম পারফেক্ট হইছে। এরপরে ৩ নাম্বারে যেটা করতে গেছি ওটা কাঁটাটা একটু বাঁকা হয়ে গেছিল। কিন্তু মানে আমি ২ নাম্বার চুড়ি যেটা করছিলাম ওইটা না একদম পারফেক্ট হইছে। মানে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না। দেখতে একদম কাঁচের চুড়ির মতো লাগে। আর এটা আসলে কেউ বুঝবেও না যদি ভালোমতো খেয়াল না করে। তো এরপরে যদি আবার কখনো করি অবশ্যই সমান করে হচ্ছে আমি বোতলটা কাটার ট্রাই করব। তো এরপরে যদি আবার কখনো করি অবশ্যই সমান করে হচ্ছে আমি বোতলটা কাটার ট্রাই করব। তো দেখলাম যে না, ট্রেনটা বেশ ভালোই, খারাপ না। তবে আমার নিজের কাছে কেমন লাগতেছিল। যাই হোক, এই তো এরপরে হাতের মধ্যে পরে নিছি। একটু বাঁকা হইছিল বাট এমনি সব দিক দিয়ে পারফেক্ট। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।